ইডিয়েট, তোর লজ্জা করে না এইভাবে রাস্তার মধ্যে একটা মেয়েকে বিরক্ত করছিস? তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার! ওয়াও, অসাধারণ। আমি মনে হয় এই মেয়েকে ভালোবেসে ফেলেছি। আরে বাবা তুমি এসো এসো, ভালো দিনই এসেছো। এনারা দিশাকে দেখতে এসেছে। কি হলো, তুমি খাবে? হ্যাঁ খাবো খাবো। এই নাও খাও। কিরে, খাবি নাকি? কি হলো, ভয় লাগছে নাকি? ছাড়ো ছাড়ো আমাকে। ইডিয়েট, তোর লজ্জা করে না এইভাবে রাস্তার মধ্যে একটা মেয়েকে বিরক্ত করছিস? এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার! ওয়াও, অসাধারণ। কিরে, হা করে কি দেখছিস? হাঁটা বন্ধ কর। অসভ্য দল সব। এই চল। তুমি এখন যাও। হ্যাঁ এই যে আর শুনছেন? যা চলে গেল। আরে ছাড়তো ওইসব, বাদ দে। যার জিনিস তার তো কোনো খেয়াল নাই, আর তুই ভেবে কি করবি? ফেলে দে। আরে না রে, তাই বললে হয় নাকি? এতেও দরকারি জিনিস থাকতে পারে, এটা ওকে ফেরত দিতেই হবে। দেখ ভাই, তোর দয়া শরীর, তুই যা ভালো বুঝিস কর। আমি ওইসবের মধ্যে নাই, আমি চললাম। হ্যালো। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না? আপনি দেখুন,
আপনার পার্সটা আপনার কাছে নেই। আপনি গাড়িতে ওঠার সময় ওটা পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার পার্সটা আমি খুঁজে পাচ্ছি না। আপনি পেয়েছেন না? দেখুন, ওই ব্যাগে আমার অনেক দরকারি জিনিস আছে। প্লিজ ব্যাগটা আমাকে দিয়ে দিন। আরে হ্যাঁ হ্যাঁ, দেওয়ার জন্যই তো আপনাকে ফোন করলাম। কাল সকালে আপনি পলাশী গার্ডেন রোডে চলে আসবেন, আমি ওখানে আপনার ব্যাগটা নিয়ে আসব। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই এই এই, এই দাঁড়া দাঁড়া বলছি। যা, হারিয়ে গেল। কোন দিকে গেল কিছুই তো বুঝতে পারছি না। এখন আমি ওকে কি বলবো? ধ্যাৎ, আমার দ্বারা কোনো কাজ ঠিকভাবে হয় না। ও, আপনি এসে গেছেন? ও, আপনি তাহলে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। দিন আমার পার্সটা, আমার একটু তাড়া আছে। আসলে মানে কি হলো দিন? আমি পার্সটা দিতে এসেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু ওই দেখুন, প্লিজ আমার সাথে প্র্যাঙ্ক করবেন না। এসব মজা আমার একদম পছন্দ না। আপনি প্লিজ আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, ওই ব্যাগে যে টাকা পয়সা আছে আপনি ওটা রেখে দিন। শুধু আমার ব্যাগটা আমাকে ফিরিয়ে দিন, ওতে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। আমি বারবার বলছি আপনাকে। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি অমন ছেলে না। ননসেন্স, আমার পুরো সময়টা নষ্ট করে দিল। ও আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে যে করেই হোক ব্যাগটা খুঁজে বের করতেই হবে। আমাকে ছেড়ে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। তোর জন্য ও আমাকে ভুল বুঝলো। আর কখনো করবি চুরি? না ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। চল ভাগ, যা। হ্যালো, আপনার পার্সটা আমি পেয়ে গেছি। আপনি এবার এসে নিয়ে যেতে পারেন। দেখুন, আমাকে বারবার ফোন করে বিরক্ত করবেন না। আমি এমনিতেও অনেক চিন্তিত আছি। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন। আপনি কোথায় আছেন এই নাম্বারে আমাকে লোকেশন সেন্ড করে দিন, আমি নিজেই গিয়ে ব্যাগটা দিয়ে আসছি। ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি উঠলাম। তুই একটু ওয়েট করে দেখ ব্যাগটা দিয়ে যাই কিনা। ঠিক আছে, তুই সাবধানে যাস। বাই। তুমি এখানে? এই নাও তোমার পার্স। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভাবতে পারবেন না যে আপনি আমার কত বড় উপকার করলেন। ইটস ওকে, আপনি দেখে নিন সব ঠিক আছে কি।
সব ঠিক আছে, আপনি বসুন না, বসুন। হাই, আমার নাম দিশা। আর আপনার নাম? নীল। আমার নাম নীল। কি খাবেন বলুন? কফি? না না, আজ আর কিছু খাবো না। আরে লজ্জা করছেন কেন? ওয়েটার, দুটো কফি দিয়ে যান। সত্যি আজকালকার দিনে আপনার মতো মানুষ পাওয়া খুব মুশকিল। আরে না না, এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আচ্ছা, আপনি কি আমার ফ্রেন্ড হবেন? আপনি আমার ফ্রেন্ড হলে আমার খুব ভালো লাগবে। আমি? ঠিক আছে, আজ থেকে তাহলে আপনি আমার ফ্রেন্ড। আপনি না, আজ থেকে তুমি বলে ডাকবে। ম্যাম, এই নিন কফি। নীল, একটা কথা ছিল। বলো। আব্বা আমাকে আমাদের ফ্রেন্ডশিপের কথা বলেছিলাম, ওনারা তোমাকে দেখতে চেয়েছে। মা তোমাকে নিয়ে যেতে বলেছে, যদি তোমার কোনো সমস্যা না হয় আর কি। না না, আমার কোনো সমস্যা নেই। কখন যেতে হবে বলো না? এখন? এখন? হ্যাঁ, চলো যাই তাহলে। ঠিক আছে, চলো। এটাই আমাদের বাড়ি, ভেতরে এসো। দিশা, এই তাহলে নীল। এসো বাবা, ভিতরে এসো। কই গো, দেখো কে এসেছে। বাবা তুমি এসে গেছো, বসো বসো। এই নাও বাবা, তুমি আমাদের বাড়ি প্রথম এলে, একটু মিষ্টি মুখ করো। তোমার কথা দিশা সব সময় বলে। সত্যি আজকালকার দিনে তোমার মতো ছেলে হয় না। এসব বলে আপনারা আমাকে লজ্জা দিচ্ছেন। আর আন্টি, আমি এত মিষ্টি খেতে পারবো নাকি? সব পারবে, লজ্জা করো না তো। তোমাদের বয়সে আমি 1-1 পিস মিষ্টি খেয়ে ফেলতাম বাবা। থাক, অনেক হয়েছে। বাবা তোমরা এখানে আড্ডা দাও, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনি। না না মা, তোমরা কথা বলো, আমি চা বানিয়ে আনছি।
আচ্ছা বেশ যা। তা বাবা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি বহরমপুর মেডিকেল কলেজের সামনে। কে কে আছে তোমার পরিবারে? আমি আর আমার আব্বা। আর তোমার মা? আমার মা অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। ও কথা বলে না বাবা, এই তো আমি আছি না, আমিও তো তোমার মায়ের মতো। আজকের পর থেকে যখন তোমার মায়ের কথা মনে পড়বে, তুমি তখন আমার কাছে চলে আসবে। ঠিক আছে আন্টি। না বাবা, তুমি আমাকে মা বলেই রেখো, আমার ভালো লাগবে। ঠিক আছে মা। নাও বাপ। কিরে, কি এত ভাবিস বলতো সব সময়? না রে, আমি মনে হয় ওই মেয়েকে ভালোবেসে ফেলেছি। যতই চেষ্টা করি, 1 সেকেন্ডের জন্য মন থেকে সরাতে পারি না। ও বাবা, এই ছেলে তো দেখছি ডুবে ডুবে জল খাচ্ছে। তা কবে থেকে? হ্যাঁ, যেদিন থেকে ওকে স্টেশনে দেখেছি। দেখিস আবার বেশি গভীরে চলে যাস না, মেয়েরা আবার ডাকাত হয়, লুটে নিয়ে চলে যাবে। না রে, ও সব মেয়েদের থেকে আলাদা, একেবারে অন্যরকম। বাবা, এত ভালোবাসা! এখন মনে হয় ওকে ছাড়া আমার বেঁচে থাকাই অসম্ভব। ওহো, এই তুই থাক, আমি আসছি। চাপো। আচ্ছা, আমাদের তো এত ভালো ফ্রেন্ডশিপ, তোমার গার্লফ্রেন্ড আছে কি না আমাকে তো কখনো বলনি। কি কোনো মেয়েকে পছন্দ? পছন্দ তো একজনকে করি, কিন্তু কোনোদিন বলে উঠতে পারিনি। তাই বুঝি? বাবা, ভেতরে ভেতরে এত কিছু। তা কে সেই মেয়ে, নামটা শুনি। না থাক, এখন না, সময় হলে ঠিক বলবো। নীল, এটা কিন্তু ঠিক না, আমি তোমার ফ্রেন্ড না। বললাম না, সময় হলে ঠিক জানতে পারবে। আচ্ছা চলো, অনেক লেট হয়ে গেল, বাড়িতে চিন্তা করবে। নীল, আরে বাবা তুমি, এসো এসো, ভালো দিনই এসেছো। এনারা দিশাকে দেখতে এসেছে। বসো। না না আঙ্কেল, থাক, আসলে আমার একটা কাজ মনে পড়ে গেল, আমি পরে আসবো। ভাই, মেয়ে তো আমাদের খুব পছন্দ, আপনারা কি বলছেন বলেন। আপনাদের যখন মেয়ে পছন্দ, আমরা আবার কি বলবো।
সে তো খুব ভালো কথা। এইবার একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দিলেই হয়। দেখেন ভাই, ছেলে আমার দুবাইয়ে চাকরি করে, কিছুদিনের মধ্যেই ওকে ফিরে যেতে হবে, তাই 1 সপ্তাহের মধ্যে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। সে তো খুব ভালো প্রস্তাব, তাহলে তাই হোক। এবার তাহলে বিয়ের দিনটা ঠিক করা যাক। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। হ্যালো নীল, হ্যাঁ বলো। তুমি এভাবে চলে গেলে যে, কি ব্যাপার? ও কিছু না, একটা কাজ ছিল তাই। তোমার চোখ কিন্তু অন্য কথা বলছিল। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আরে কিছু না, বলছি তো। অনেক রাত হয়েছে, এখন রাখছি, ঘুমিয়ে পড়ো। তুমি কি আমাকে কিছু এড়িয়ে যাচ্ছ নীল? কি হয়েছে, ফোনটা এভাবে কেটে দিলে কেন? নীল? তুমি? হ্যাঁ আমি। এতদিন হলো আমাদের বন্ধুত্ব হয়েছে, আগে তো কখনো তোমাকে এরকম ব্যবহার করতে দেখিনি। তবে এই কটা দিনে কি এমন হলো যে তুমি এত চেঞ্জ হয়ে গেলে? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। তুমি সত্যি কিছু বুঝতে পারছো না? নীল তোমাকে ভালোবাসে। তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই এটাও সহ্য করতে পারছে না। তোকে এইসব কথা বলতে বলেছি? দাঁড়াও নীল, ও যেগুলো বললো সেগুলো কি সব সত্যি? আরে না না, ওর কথা তুমি বিশ্বাস করো না। ও কি বলতে গিয়ে কি বলছে। তাই যদি হয় তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, ও যা বললো সব মিথ্যে। হ্যাঁ, ও যা বলছে সব সত্যি। আমি তোমাকে ভালোবাসি। এতদিন তুমি আমাকে বলনি কেন? ভয় হতো যদি আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যায়। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নীল, এই একই কারণে আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু এবার কি হবে? আমার হাতে মাত্র 2 দিন টাইম, তারপরে আমার বিয়ে। কি আর হবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোমার জন্য ওই পাত্রই যোগ্য। দেখো, ও তোমাকে অনেক সুখে রাখবে। আর তাছাড়া আমি তো তেমন কিছু করি না। আমি কি করে তোমায় সুখী রাখবো বলো? তুমি বিয়েটা করে নাও। কি হয়েছে মা, তোর মন খারাপ লাগছে কেন? মারে, বড় হলে সব মেয়েকেই পরের ঘরে গিয়ে সংসার করতে হয়। হাট পাগলি, এসব নিয়ে মন খারাপ করলে হয়? মা, আমি নীলকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, সেই ভয়ে আমরা দুজনকে কিচ্ছু বলতে পারিনি। এখন আমি কি করব? এসব কি বলছিস তুই? সামনে তোর বিয়ে। হ্যালো? না না, এই হতে পারে না। দিশা,
কি হয়েছে? তুই এমন করছিস কেন? মা, নীল বিষ খেয়েছে। কেন করতে গিয়েছিলে এমন কাজ? একবারও আমার কথা ভাবলে না? আর কি করতাম আমি? অনেক ভেবে দেখেছি, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। তুমি আমার মনের চাবিকাঠি। সেই চাবি যদি আমি হারিয়ে ফেলি, তাহলে এই মন রেখে কি হবে? পাগল ছেলে, তুমি আমার মেয়েকে এত ভালোবাসো, একবার আমাকে বলবা তো? আঙ্কেল, আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার। তুমি আমার মেয়েটাকে সুখে রেখো। DD Bangla।